দাদা একটা শাড়ি দেখাবেন তো। কার জন্য, বৌদির জন্য নাকি গার্লফ্রেন্ডের জন্য দাদা? আরে না না, ওইসব গার্লফ্রেন্ড বৌদির জন্য কিছু না, আপনি হচ্ছে মায়ের জন্য একটা শাড়ি দেখান। আরে দাদা পুজোর সময় তো ডিসকাউন্ট চলছে, বৌদির জন্য একটা শাড়ি নিয়ে নিন না, ভালোই তো লাগবে বৌদি। আরে দাদা বললাম তো লাগবে না, আপনি মায়ের জন্য এই শাড়িটা দেখান না, দেরি হচ্ছে তো। এটা কি রকম ছেলে রে বাবা, বউকে কি একটু ভালোবাসে না নাকি? এরকম ছেলেগুলোর জন্যই তো বউগুলো আজকালকার দিনে ডিভোর্স চাইছে। আরে আপনি নিজের চরকায় তেল দিন না, আপনি আমার পেছনে কেন পড়ে আছেন? আর দাদা আপনি তাড়াতাড়ি শাড়িটা প্যাক করুন না, দিতে বলছি যে। আরে দাদা বৌদির সঙ্গে কি ঝগড়া হয়েছে নাকি? আচ্ছা বৌদির জন্য আপনি এই শাড়িটা নিয়ে যান, এই লাল ছাপের শাড়িটা নিয়ে যান, দেখবেন বৌদি খুব খুশি হবে। আমি আপনার জন্য স্পেশাল করে প্যাক করে দিচ্ছি বৌদির জন্য এটা, ঠিক আছে? নিয়ে যান, ভালো লাগবে বৌদি। আরে দাদা তখন থেকে বলছি যে আমার লাগবে না, আপনি মায়ের জন্য শাড়িটা প্যাক করুন না, তখন থেকে শুধু আপনি ফালতু বলে যাচ্ছেন। আপনি হেব্বি কুচুটে লোক আছেন তো মাইরি, বউকে কি ধরে মারেন নাকি? আরে দেখছো এই ছেলেটা মনে হচ্ছে বউকে একটু ভালোবাসে না, সবসময় মনে হচ্ছে মারে। কে আছিস, পুলিশকে ফোন করতে একটু, একে ধরে মা দেখে। আরে দাদা আমার এখনো বিয়েই হয়নি তো, তো বউয়ের জন্য শাড়ি নিয়ে আমি কি করবো? আচ্ছা তো দেখেছো পুলিশের নাম শুনতেই কিরকম মিথ্যা কথা বলছে, বলে এখন বউ নেই। দাদা আমি সত্যি বলছি আমার এখনো বিয়ে হয়নি, আমাকে ছেড়ে দিন না, আমি আর কখনো আসবো না, আমি আর কখনো শাড়ি দোকানে আসবো না। এই আপনারাই বলুন, হ্যাঁ যে কোনো ছেলে তার মায়ের জন্য শাড়ি আনতে হয়েছে? দাদা বউয়ের জন্য হাত জোর করে ঠিক বলেছে, ঠিক বলেছে, ধরে মারা উচিত, মারো মারো। ভুলে গেছে মায়ের জন্য শাড়ি আনতে